সরাসরি লাইভ নিউজে যুক্ত রয়েছি বাংলা চ্যানেল। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সেই আলোচিত ঘটনা ঢাকার মাইলস্টোন কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর। আমরা রয়েছি টাঙ্গাইল মির্জাপুরের ওয়াসি ইউনিয়নের নয়াপাড়া আমদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানাজার জন্য সকলেই দাঁড়িয়েছে। তো তানভীরের যে জানাজা সেটি আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং সুখ্যাত ওয়াসিবাসী এবং সুখ্যাত এই আমদিপাড়া কররা কাউজানি এবং নয়াপাড়াবাসী। তো জানাজার সর্বশেষ যে নিউজটি সেটি আমরা সরাসরি বাংলা ট্যালেন্ট টিভিতে দেখাচ্ছি। এর পাশে একটু ধরেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় ওয়াসি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর চলে গেছে না ফেরার দেশে। তো আমরা একটু সরাসরি যুক্ত রয়েছি। আমরা এখন আমদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওনার জানাজাতে সরাসরি যুক্ত রয়েছি এবং তানভীরের যে জানাজা রয়েছে সেই জানাজাটা আপনাদের সরাসরি বাংলা ট্যালেন্ট টিভিতে দেখাচ্ছি। যেহেতু আমাদের হাতে আরো 10 মিনিটের উপর সময় আছে, আমাদের মির্জাপুরের থানানিবাসী সাহেব আসতেছেন, যথাসময়ে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। তো আমরা ওনার কাছে আছি, এই সময়টুকু আমরা যারা উপস্থিত আছেন 2-1 মিনিট করে কথা বলে আমরা শেষ করে দিব। এখন আমাদের সামনে যিনি উপদেশমূলক বক্তব্য রাখবেন উনি হলেন মির্জাপুর উপজেলার যিনি জামাত ইসলামের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হযরত মাওলানা আব্দুল্লাহ তালুকদার সাহেব। ওনাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তানভীরের জানাজায় উপস্থিত হয়েছি। সে একজন ছাত্র, যে দুর্ঘটনায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আমরা সকলেই কামনা করি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। ছেলেটি ভবিষ্যতের সম্ভাবনাময় একটা ছাত্র ছিল, ভালো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে, তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিন, তার পরিবারকে, এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের যে আয়াতটা পড়েছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিরা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক আসলে এই মির্জাপুর ওয়াসি ইউনিয়নের এই নয়াপাড়া গ্রামবাসী সহ সুখ্যাত পুরো ওয়াসি ইউনিয়ন এবং মির্জাপুর তথা টাঙ্গাইল আশেপাশে আমাদের ধামরাই থানা থেকেও আমরা দেখেছি বিভিন্ন লোকজন চলে আসছে। ধামরাই, চৌহাট, বালিয়া, রাজাপুর, নতুন কহেলা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে এই সুকবাহ মির্জাপুর। আপনারা জানেন যে মাইলস্টোন কলেজের ছাত্র, অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর দুর্ঘটনায়, তানভীরও সেদিন ক্লাসে ছিল। তানভীর ছিল ক্লাস ক্যাপ্টেন। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে সবাইকে বের করে সে একদম শেষে পর্যায়ে সে আসতে চেষ্টা করেছিল, কিন্তু আসলে আগুনের লিলিহা, আগুনের ছায়া, সে কিন্তু বের হতে পারেনি। অবশেষে চলে গেছে না ফেরার দেশে। আমরা তার জানাজাতে সরাসরি যুক্ত রয়েছি। ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল্লাহ তালুকদার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক এমপি আবুল কালাম আজাদ সাহেবের প্রতিনিধি, জনাব এমপি সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম।
ফরিদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আপনারা সকলেই অবগত আছি, গতকালকে একটি প্রশিক্ষণ বিমান একটি দুর্ঘটনা উপনীত হয়েছেন। সেই দুর্ঘটনায় বাংলাদেশের বিষায়িত একটি স্কুল মাইলস্টোন উত্তরা দেয়াবাড়িতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদেরই এলাকার সন্তান, আমাদের অনেকের ভাতিজা, অনেকের ছোট ভাই, অনেকের সন্তান, যারা তানবীরের এই জানাজায় আমাদের মাঝে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার অত্যন্ত প্রিয় এবং একজন ভালো মানুষ জনাব আরিফুর রহমান, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের আমির আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল্লাহ ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং তানবীরের পরিবারের শোকসপ্ত পরিবারকে সমবেদনা জানানোর জন্য জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী আমাকে পাঠিয়েছেন, তুমি ওখানে যাও, তানবীরের পরিবারের যাও এবং ওখানে জানাজা শরীক হও। তো আসলে ছোট একটা বাচ্চা, ওটা কিশোর, 13-14 বছরের একটা বাচ্চা। এই ছেলে এইভাবে মৃত্যুবরণ করবো আমরা কেউ কামনা করি না। এবং একজন মেধাবী ছেলে, একটা মেধাবী ছেলে আমাদের মাঝে ঝরে গেল। আমরা ভবিষ্যতে আমরা আমাদের ইয়েনু মহোদয় আছেন, ইয়েনু হতে পারতো, ডিসি হতে পারতো, আল্লাহ যদি ওর সেই হায়ের দান করতেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, এ আল্লাহ, একটা মাসুম বাচ্চা আছে, কিশোর, 13-14 বছরের একটা বাচ্চা, ওকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। এবং ছোট যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা মানুষ, ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং আপনারাও এলাকাবাসী ওনাকে মাফ করে দিয়েন এবং ওনার পরিবারের, সংসদ পরিবারের মাঝে যেন আমরা থাকতে পারি, এই কথা বলে আমি আমার দুটি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জনাব শফিকুর রহমান। আমি পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের থানা নির্বাহী অফিসারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এখন আমাদের মাঝে যিনি বক্তব্য নিয়ে আসছেন, আমাদের সুযোগ্য সুদক্ষ আমাদের মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা আমাদের মানসিকতা কারোই নেই। আমরা এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত পরিবারের সদস্যবর্গ, আমাদের মুসল্লিবৃন্দ এবং এই মির্জাপুর এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ। আসলে আমরা সকলেই মর্মাহত। গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আমরা পুরো দেশ মর্মাহত। এত ছোট্ট একটা বাচ্চা, এত সুন্দর ফুটফুটে, আমি ছবিটা দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, যার ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারত। এবং আমিও তো আমার সন্তানকে পাঠাই স্কুলে, তো আমরা কিন্তু অপেক্ষায় থাকি সন্তান কখন ফিরবে। তো সেই জায়গা থেকে সন্তান যখন ফিরে না, বাবা মা এটা কীভাবে নিবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি আজকে ডিসি স্যারও ফোন করেছিলেন, ডিসি স্যারও খোঁজ নিয়েছেন, জেলা পরিষদ টাঙ্গাইল স্যারও খোঁজ নিয়েছেন এবং স্যারও সমবেদনা জ্ঞাপন করেছেন। আমরা পরিবারের পাশে আছি। আমরা সকলে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে যে সকল নিহত সকল পরিবারের প্রতি আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং সকলের জন্য দোয়া করছি যাতে আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করেন এবং আহত যারা আছেন তারাও যে কষ্টের সাথে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আল্লাহ তাআলা সকলকে যেন দ্রুত সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের তানভীর স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন ওনার তানভীরের পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই গণপরিষদের বিভাগীয় গণ অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন জনাবকে কিছু আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি আসলেই গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ঢাকার প্রাণকেন্দ্রে, এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা শুধু বাংলাদেশের 18 কোটি জনগণের হৃদয়কে নাড়া দেয়নি, সারা বিশ্বের জনগণকে নাড়া দিয়েছে। কচি কচি শিশু বাচ্চাগুলো, যেগুলো ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, এই বাচ্চাগুলো যখন আগুনে পুড়ে দাপড়াচ্ছিল, বাঁচার জন্য আকুতি মিনতি করছিল, কিন্তু কোনোভাবেই তাদেরকে আসলে ওইভাবে বাঁচাতে পারতেছিল না। আমরা দেখতে পাচ্ছিলাম ভিডিওগুলোতে জানলা দিয়ে আর্মি সেনাবাহিনীর সদস্যরা পানি দিয়ে ওই অগ্নি নির্বাপন করার চেষ্টা করতেছে। এই দৃশ্য কোনো পিতা মাতা দেখার পরে যদি জানে যে তার বাচ্চাটা ওই স্কুলেই পড়াশোনা করে, কোনো মা বাবা ঠিক থাকতে পারে না। এই দৃশ্য দেখার পরে আমরা সত্যিকার অর্থেই ছুটে গিয়েছি জায়গাতে। আমার কাকার ছেলে তানভীর আহমেদ ক্লাস 8-এ পড়ুয়া, একটা মেধাবী স্টুডেন্ট, ক্লাস ক্যাপ্টেন ছিল এবং ক্লাসের ফার্স্ট বয় ছিল। এত মেধাবী, এত অমায়িক একটা ছেলে, যারা চিনেন তারা জানেন। এই ছেলেটাকে দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তাকে খোঁজ করছিলাম যে কোথায় তাকে পাই। উত্তরার প্রত্যেকটা মেডিকেলে তারা খুঁজেছে। আমি যেহেতু ঢাকা দক্ষিণ সিটির কাছাকাছি ছিলাম, আমি দৌড়ে চলে যাই ঢাকা বার্ন ইউনিটে, জাতীয় বার্ন ইউনিটে। সেখানে গিয়ে যখন শুনি যে সে আর নাই, এই সিচুয়েশন আসলেই ফেস করার মতো পরিবেশ পরিস্থিতিতে আমরা কেউই ছিলাম না। আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, তানভীর আহমেদের এই যে অকাল মৃত্যু এবং সারা বাংলাদেশের এই যে যিনি বললেন মাইলস্টোনে কারা পড়াশোনা করে, অনেক মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। এখান থেকে পড়াশোনা করেই একটা সময় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, এক সময় ডিসি হয়, এসপি হয়, ইএনও হয়, বিভিন্ন বড় বড় সরকারি কর্মকর্তা হয়। আজকে এই সমস্ত শিশু বাচ্চা যারা আজকে দুনিয়াতে থেকে চলে গেলেন, তাদের জীবনেও এরকম স্বপ্ন ছিল। এই যে আমার কাকা, তিনিও আমাদের কাছে প্রতিনিয়ত শেয়ার করতেন যে তোফাজ্জল, তোমার মতো মেধাবী করে তুলতে চাই, তোমার চাইতেও বেশি মেধাবী করে তুলতে। আমি বলছি তাকে, আজকে দেখেন সে এই অল্প বয়সে সে দুনিয়া থেকে বিদায় নিল। আসলে এই মৃত্যুর তো কোনো সময় অসময় নাই, তবে আমাদের কিছু ভুল ত্রুটি আছে আমরা মনে করি। এখানে আপনারা যারা আছেন বা শুনতে পাচ্ছেন, আমি গতকালকেও বলছি, আজকেও একটা বিষয় বলি, এই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ, যেহেতু ঢাকাকে বলা হয় মেগা সিটি, এটা এখন বর্তমানে 2.5 কোটি 3 কোটি লোকের বসবাস। এই 2.5 কোটি 3 কোটি লোকের বসবাস, এই ঢাকা মেগা সিটিটাকে এখন মৃত্যু কূপে পরিণত করা হয়েছে। এত কোটি কোটি জনগণের বসবাস যে শহরে, সেই শহরে এইরকম বিমান মহড়া, এটা কখনোই মেনে নেওয়া যেতে পারে না। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে পরবর্তীতে যে নির্বাচিত সরকারই আসুক, আমরা চাই একটা নিরাপদ ঢাকা শহর, যেখানে এই ধরনের বিমান মহড়া চলবে না, এটা আমরা চাই না। এবং ঢাকা শহরটাকে, এই যে আজকে যে দুর্ঘটনা ঘটছে, কালকে যে আমার আপনার সন্তানরা এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হবে না, আরো 10টা বাচ্চা, আরো হাজার হাজার গার্জিয়ান তার সন্তান হারা হবে না, এটা কিন্তু বলা যায় না। সুতরাং আমরা চাই একটা নিরাপদ ঢাকা শহর। প্রত্যেকটা প্রশাসনিক প্রতিষ্ঠান যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ঢাকা শহর থেকে সরাইতে হবে। যেমন কৃষি ভবন ঢাকা শহরে থাকার দরকার নাই। মৎস্য ভবন, ঢাকা শহরে কি মৎস্য খামারের চাষ করা হয়? সেখানে কেন মৎস্য ভবন থাকবে? সেখানে কেন খাবার বাড়ি থাকবে? এই জিনিসগুলো অপ্রয়োজনীয় অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো পুরো ঢাকা শহরকে এই কোটি কোটি জনগণ জনবহুল একটা সিটিতে পরিণত করছে। আমরা আসলে
গতকালকে থেকে আমরা আমাদের এই যে হৃদয়ে যে ক্ষরণ হচ্ছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাদের সকলের কাছে আমার কাকা রুবেল কাকার ছেলে তানভীর আহমেদের জন্য মহান আল্লাহ তাআলার নিকট আপনারা সকলেই দোয়া করবেন। যারা আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, হাদিসে আছে তারা নাকি শাহাদাত। আজকে তিনিও আগুনে পুড়ে মারা গেছে, বের হইতে পারে নাই, অনেক কষ্টে বের হয়েছে। এই পোলাপান গুলা কিভাবে ছটফট করে মারা গেছে, এটা চোখের সামনে যারা না দেখছে তারা বুঝতে পারবে। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমরা চাই আপনারা সকলেই আমার ভাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আপনাদের কাছ থেকে দোয়াটা আমি আরেকটু বেশি ঝুরালো ভাবে চাইবো। গতকালকে মাইলস্টোন কলেজে যারা মারা গিয়েছে, তারা মারা গিয়েছে একবার, কিন্তু আমার ভাইটা মারা গেছে 2 বার। এটা আমরা গোপন রাখছি, বলি নাই, কষ্টের কথা, কিন্তু আজকে শেয়ার করতে হচ্ছে আপনাদের সকলের সামনে। লাস্টে যখন আমরা আসি তখন গাড়িটা এক্সিডেন্ট করে, লাশবাহী গাড়ি এক্সিডেন্ট করে, লাশবাহী গাড়ি উল্টায়া যায়, লাশবাহী গাড়ি উল্টিয়া যায়, তার মানে ওই লাশটা কিন্তু আবার উলট পালট হয়ে যায়, আগুনে পুরা লাশ। আমরা আপনাদের কাছে এই জন্য আরো বেশি জোরালো ভাবে অনুরোধ জানাবো, আপনারা হৃদয় প্রাণ ভরে আমার ভাই তানভীর আহমেদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার দরবারে, যাকে তাকে যেন তাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত ফিরদাউস নসিব করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন জানাজার নামাজ শুরু হবে। আমরা সকলে কাতারে দাঁড়ায় যাই, কাতার সোজা করার চেষ্টা করি। আমরা সকলে তো সুপ্রিয় দর্শক, মির্জাপুর ওয়াসি ইউনিয়নের মাইলস্টোন কলেজের 8ম শ্রেণীর ছাত্র তানভীর এর জানাজাতে সরাসরি আমরা যুক্ত রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সুখাহত ওয়াসি ইউনিয়নবাসী। আমরা দেখেছি যে ইতিমধ্যে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ABM আরিফুল ইসলাম স্যারও উনি কিন্তু জানাজায় শরীক হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মির্জাপুর তথা বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে তার জানাজায় শরীক হওয়ার জন্য এখানে এসেছে। আসলে কিছুক্ষণ বক্তব্য ছিল, আমরা যেটা জেনেছি যে আসলে এইভাবে ঢাকা শহরে অপরিকল্পনা এবং ঢাকা শহরের যে এরকম একটা শহরে বিমান দুর্ঘটনা হয়েছে। তো আমরা আমাদের মির্জাপুরবাসী অনেকের কাছে আমরা জানতে পেরেছি যে এমন জায়গায় আসলে বিমান চলাচল এটি কতটা বোধগম্য। রাষ্ট্রের কাছে এর দায়বদ্ধতা রেখে গেলাম, আমাদের মির্জাপুর নয়াপাড়া তানভীরের মতো আর কোনো জীবন যেন না হয় সেটি রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং একটু পরেই তানভীরের জানাজা শুরু হবে। সবাই সবার কাছে মির্জাপুরবাসী সহ যারা আজকের এই ভিডিও দেখছেন আবারও জানাচ্ছি দোয়া করবেন, আল্লাহ তাআলা তানভীরকে যেন বেহেশত নসিব করেন। আমিন।